সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন সময় দোয়া কবুল করেন? অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় মানুষের দোয়া কবুল করেন। তবে হ্যাঁ, এমন কিছু সময় রয়েছে যেই সময়ে আল্লাহ পাক মানুষের দোয়াগুলো বেশি কবুল করে থাকেন। যেমন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের তৃতীয় ভাগে অর্থাৎ শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে বলেন, তোমরা আমার কাছে কি চাও, আমি তা দান করব। আমার কাছে কে ক্ষমা চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নাম ধরে ধরে ডাকতে থাকেন যে বান্দা তোমার কি লাগবে বলো, আমি দিয়ে দেব। শেষ রাতে মানুষের দোয়া বেশি কবুল হয়। এই পৃথিবীতে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে অর্থাৎ আল্লাহর ওলি হয়েছে, তারা অধিকাংশই শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেছে। আর আপনি যদি আল্লাহর কাছে বিশেষ কিছু চাইতে চান, আপনার প্রয়োজনীয় জিনিস, তাহলে অবশ্যই শেষ রাতকে বেছে নিতে হবে। শেষ রাতে আল্লাহ পাক মানুষের দোয়াগুলো কবুল করেন। এই হাদিসটি পাবেন তিরমিজির 3499 নম্বর হাদিসে এবং বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিসে। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 1154 নম্বর হাদিসের মধ্যে এসেছে, শেষ রাতের জন্য কেউ ঘুম থেকে জাগ্রত হলে তার দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়। ঠিক তেমনিভাবে এটাকে আল্লাহ পাক আরও উন্মুক্ত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুম থেকে উঠার পর অর্থাৎ হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ পাক আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, এই সুযোগটা আল্লাহ দান করে দিয়েছেন। এজন্য এই সুযোগকে ব্যবহার করার জন্য রাতে যখনই ঘুম ভাঙবে তখনই যদি আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিছু দোয়া পাঠের বিষয়, এবং অজু করে সালাত আদায় করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। এবং দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্তের মধ্যে উল্লেখযোগ্য সময় হলো আজানের সময়। আবু দাউদের 2540 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সময়ের কথা বলেছেন যে দুইটি সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। তার মধ্যে একটি সময় হলো আদ-দুআ ইনদান নিদা, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন তখন মানুষের দোয়া কবুল করা হয়। এবং আজানের জবাব দেওয়ার পর অর্থাৎ আজান শেষ করেও কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। দোয়া কবুলের এটি বিশেষ একটি মুহূর্ত। আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইদাং তাহাইতা ফাসাল তুতাহু, যদি আজান শেষ করার পরে আল্লাহর কাছে চাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করবেন। তুতাহু ফাসাল তুতাহু, তাহলে যা চাইবে আল্লাহ পাক তাই দান করবেন। এবং অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজান এবং ইকামতের মাঝে মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন। অর্থাৎ আজান এবং সালাতের মাঝে যেই সময়টা থাকে, বাইনাল আজান ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত বলেছেন যে ওয়াক্তাল মাতর, বৃষ্টির সময়, অর্থাৎ বৃষ্টি যখন জমিনে বর্ষণ হয় তখন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই মুহূর্তে, এই বিশেষ সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং সালাত, নামাজের মধ্যে আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেজদা। এই সেজদার সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 875 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়, আর সেজদারত অবস্থায় আল্লাহ পাক দোয়াকে কবুল করেন।
এবং অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতের শেষ ভাগে দোয়া কবুল হয়। দুটি মত রয়েছে মুহাদ্দিসগণের পক্ষ থেকে। একটি হলো সলাতের শেষে বলতে সালাম ফেরানোর আগে। সালাম ফেরানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন, সেই সময় দোয়া কবুল হয়। আর সলাতের শেষে বলতে সালাম ফেরানোর পর, অর্থাৎ ফরজ নামাজ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এটি পাবেন তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিসে। এবং জুমার দিন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, এই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুবই সংক্ষিপ্ত। জুমার দিন এই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বুখারীর 935 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিসে এই বিষয়টি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন দোয়া কবুল হয়। সেই বিশেষ মুহূর্তটি এক এক মুহাদ্দিস এক একভাবে বর্ণনা করেছেন, যে যখন খতিব সাহেব খুতবা প্রদান করেন। তবে একটি হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের শেষ সময় তথা মাগরিবের আগে, সূর্য ডোবার আগে, এই বিশেষ সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এবং বিভিন্ন হাদিসে এসেছে, যেমন জিহাদের ময়দানে যখন কঠিন মুহূর্ত চলছে ঠিক সেই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। এবং মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সফররত অবস্থায় কেউ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফর অবস্থায় দোয়া কবুল করেন। এবং একজন মুসলিম যখন অন্য মুসলিমের জন্য দোয়া করে, অর্থাৎ আমি যখন একজন ভাইয়ের জন্য, অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করছি, তখন আল্লাহ পাক এই সময়টা আমি যা চাইবো আল্লাহর কাছে আমার দোয়াও কবুল করবেন। তারপরে কদরের রাতে দোয়া কবুল হয়, আরাফার দিন দোয়া কবুল হয়, এমন অসংখ্য সময় রয়েছে। তবে আমি আপনাদেরকে যে সময়গুলোর কথা বললাম, এই সময়গুলোতে আল্লাহ পাক বিশেষভাবে বান্দার দোয়াগুলো কবুল করে থাকেন। হাত তুলে দোয়া করা এটা হলো সুন্নাহ। যে কোনো মুহূর্তে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করতে পারি। সবচেয়ে বড় দোয়া গুনাহ মাফের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা। অনেক ভাই প্রশ্ন করেন যে হুজুর কি দোয়া করব আল্লাহর কাছে? আল্লাহ পাক যেই দোয়াগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নিতে পারি, অথবা বাংলা, অন্তত বাংলা হলেও আমরা মুখস্থ করে নিতে পারি। আল্লাহ এবং রাসূলের শিখানো দোয়াগুলো আমরা যেন এই বিশেষ মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিশেষ মুহূর্তগুলোর কথা বললাম, দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো রয়েছে, এই দোয়া কবুলের মুহূর্তগুলোতে আমরা যেন গুরুত্ব সহকারে আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।